অপেক্ষা অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটা কষ্টকর, কিন্তু কোনটা করা উচিত না বুঝতে পারাটা বেশি কষ্ট। অপেক্ষা মানুষকে সবচেয়ে প্রিয় জিনিসটা দেয়, কিন্তু এই প্রিয় জিনিসটা পাওয়ার জন্য অপেক্ষা করে অনেকে আবার নিজেকেও হারিয়ে ফেলে। লোহা গরম হওয়া পর্যন্ত আঘাত করার অপেক্ষায় বসে থাকবেন না। আপনাকে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। ট্রিপ শুরু করার আগে 5 মাইল জুড়ে সব ট্রাফিক লাইট সবুজ হওয়ার জন্য অপেক্ষা করার মতো। তুমি যদি তোমার সারা জীবন ঝড়ের অপেক্ষায় কাটাও, তবে তুমি কখনোই সূর্যের আলো উপভোগ করতে পারবেন না। অপেক্ষা অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারেন না। সমস্ত মানুষের প্রজ্ঞা দুটি কথার মধ্যে সংক্ষেপিত: অপেক্ষা করা এবং আশা রাখা। পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা নিখুঁত কারো অপেক্ষায় আটকে থাকে না। অনুপ্রেরণার অপেক্ষায় থাকাটা বিমানবন্দরে রেলগাড়ির জন্য অপেক্ষা করারই মতো। অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না, বরং ধৈর্য হলো আমরা অপেক্ষায় সময় কেমন ব্যবহার ও মনোভাবই রাখি। মানুষের জীবনে একটা অপেক্ষা পাওয়ার, অপেক্ষা না পাওয়ার অপেক্ষা, অবশেষে মৃত্যুর জন্য অপেক্ষা। আপনার চারপাশের সাথে নিজেকে মানিয়ে নিন, কেননা পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না। যেখানে আত্মসম্মান নেই, সেখানে অপেক্ষা করা মানে নিজেকে বিকিয়ে দেওয়া। অপেক্ষা আমাদের ইচ্ছায় প্রকাশ করে আমি সেটা কতটা চাই। সুন্দর মনের মানুষ যদি হয়, তাহলে তার জন্য অপেক্ষা করাই শ্রেষ্ঠ। সময়ের মূল্য দিতে হয় মানুষের ব্যস্ততার কারণে। সময়ে সাক্ষাৎ করতে না পারলেও তার জন্য অপেক্ষা করা হয়। একজন ফোন করার সময় খোঁজে, আর একজন ফোনের অপেক্ষায় থাকে। জীবনে উন্নতি করতে গেলে ধৈর্য ও অপেক্ষা দুটোই দরকার। জীবনে খারাপ সময় আসবেই। নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, কারণ অন্যের অপেক্ষা বসে থেকে জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। স্বার্থের জন্য অপেক্ষা করা যে কোনো মানুষের জন্যই সম্ভব। অপেক্ষা প্রহর কখনো শেষ হবে না যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে না পারে। সূর্য যেমন অপেক্ষা করে দিনের জন্য, ঠিক আমিও অপেক্ষা করি তোমার জন্য। অন্যের উপর নির্ভর করে সুযোগের অপেক্ষায় থাকবেন না, নিজের সুযোগ নিজেই তৈরি করে নেন। তোমার জন্য আমি দীর্ঘ অপেক্ষায় প্রহর গণনা করি। তুমি যা চেয়েছিলে, হয়তোবা তার থেকে সৃষ্টিকর্তা তোমাকে অপেক্ষার কারণে উত্তম কিছু দান করবে। ভালোবাসা ভাঙনের কষ্ট আমি বুঝি, তাই তো এখানে তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি। জানি তুমি আর চেনা পথে আর আসবে না, তারপরেও তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকি। ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয়। যে ব্যক্তিটি তোমাকে ভালোবেসে তোমার জন্য অপেক্ষা করতে পারে, অপেক্ষার কারণে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে। তোমাকে পেতে আমি হাজারো বছর অপেক্ষা থাকতে পারি। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। প্রিয়জনের অপেক্ষায় চোখের জল ফেলে ভালোবাসা এমনি এমনি হয় না। ভালোবাসতে গেলে দুজনের মাঝে অপেক্ষা থাকতে হয়। কেউ ব্যস্ততার জন্য অপেক্ষা করে, আবার কেউ অলসতার জন্য অপেক্ষা করে। উক্তিটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার পেজটি ফলো করে নাই, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। প্রতিনিয়ত আমি আমার এই ধরনের মোটিভেশনাল ভিডিও আপলোড করি আমার এই পেজে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।